নমস্কার। আজ কোনো ব্লগ নিয়ে আসিনি। জাস্ট কিছু মতামত সবার সাথে শেয়ার করার জন্য ছোট্ট এই ভিডিওটি। সত্যি কথা বলতে খুবই ছোট আমার এই চ্যানেলটি। প্রায় ১,০০০-এর মতো সাবস্ক্রাইব নিয়ে ছোট্ট পরিবার। তো ভেবেছিলাম এখানে তেমন কিছু পোস্ট করব না যাতে কোনো দ্বিমত তৈরি না হয়। কিন্তু সত্যি কথা বলতে কলকাতা বা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে যে আন্দোলন হচ্ছে, আর আমরা বাংলার বাইরে থেকে যতটুকু জানতে পারছি, যতটুকু ফিল করতে পারছি, সেটা প্রকাশ করার বা তাদের প্রতিবাদে শামিল হওয়ার একমাত্র মাধ্যম হলো আমাদের কাছে এই গণমাধ্যম এই মুহূর্তে। শুধু বাংলা বলে নয়, বাংলার বাইরে, দেশের বাইরেও আন্দোলন কিন্তু ছড়িয়ে পড়েছে। আর আজকের এই আন্দোলন কিন্তু শুধুমাত্র দোষীদের শাস্তি দেওয়ার জন্য যে তেমনটা নয়। ভবিষ্যতে এরকম ঘটনা যেন কারোর সাথে না ঘটে, আর দোষীদের সাহায্য করে পার পেয়ে যেন না যায়, তার জন্যই কিন্তু আজকের এই আন্দোলন। কিছু আক্ষেপ, যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মেয়ে, একজন মহিলা, সেই রাজ্যে এমন ঘটনা ঘটছে আর তার সুবিচারের জন্য মানুষকে রাজপথে নামতে হচ্ছে। একটা আন্দোলন মানে ঘটি মাচাকে এক করে দিল। মোহামেডান, ইস্টবেঙ্গল, মোহনবাগান, তিনটে ক্লাব, আরও ফুটবল প্রেমীদের সবাইকে এক জায়গায় করে আনলো। প্রতিবাদের প্ল্যাটফর্ম হিসেবে তারা ফুটবলটাকেই বেছে নিল। শুধু ফুটবল নয়, বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রী, বিভিন্ন পেশার মানুষ, নবীন প্রবীণ সবাই, মানে রিটায়ার্ড টিচার, রিটায়ার্ড ডক্টরস, ইন্টার্ন ডক্টরস, সবাই এই আন্দোলনে সামিল। সেখানে দাঁড়িয়ে এখনও কিছু দল কাদা ছড়াছড়ি করে যাচ্ছে। যদি আন্দোলন দোষীদের শাস্তির জন্য হয়ে থাকে, তাহলে প্রশাসনিকভাবে সাহায্য করুন না। গত ২-৩ সপ্তাহ রাজ্যে যা ঘটে গেছে, গোটা দেশে যা ঘটে গেছে, একটা গোটা জেনারেশন যাকে সবাই মোবাইলের বন্দি বা রিলস আর মিমস শেয়ার করা জেনারেশন হিসেবে ভাবতো, এটা কিন্তু তার প্রমাণ করে দেখিয়ে দিয়েছে যে অন্যের বিরুদ্ধে তারাও রাস্তায় নামতে পারে, তাদের মেরুদণ্ড শক্ত। সেই জেনারেশনের নবীনরাও প্রবীণদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে, প্রতিবাদ করছে সুবিচারের জন্য। যাই হোক, বেশি কিছু বলবো না। আশা করছি আমরা সুবিচার পাবো, প্রতিবাদ সফল হবে সবার। কেন্দ্র হস্তক্ষেপ করেছে, আশা করি রাজ্যও সেখানে যথেষ্ট সাহায্য করবে, করুক, তার সেটাই করা উচিত। এমন কোনো শাস্তি দেওয়া হোক বা এমন ল ইমপ্লিমেন্ট করা হোক যাতে এইসব মানুষ, যেসব মানুষ পশু বলবো, এইসব ঘটনা ঘটানোর যারা দায়ী, তারা যেন আঁতকে ওঠে শাস্তির কথা ভেবে, শিউরে ওঠে যেন তাদের শরীর। আর আমাদের চ্যানেল যারা দেখেন, খুবই অল্প সংখ্যক ফ্যামিলি, তারা জানেন বেশিরভাগ সময় আমরা ট্রাভেল বা ফুড কুকিং হিসাবে ভিডিও বানাই। তো আপাতত ২-৩ বন্ধ থাক। ভরপেট মাংস ভাত খেয়ে বাড়ি বসে ছবি পোস্ট করলাম, কিংবা পাহাড়ে ঘুরতে গিয়ে বেঙ্গলে কী হচ্ছে সেটা ভেবে চোখের জল ফেললাম, সেটা আজ যে প্রতিবাদ হতে পারে না। আর যদি এই ঘটনার সুবিচার না হয়, তাহলে এই ঘটনা কিন্তু আবার ঘটবে, এরপরে আপনার আমার সাথে ঘটবে, মানে এটা ঘটতেই থাকবে। আজ অভয়া, কাল নির্ভয়া, একজন করে বলি হবে, মোমবাতি মিছিল বেরোবে। তো এবার যখন সবাই রাজপথে নেমে পড়েছে, এটা শেষ দেখেই কিন্তু ছাড়া উচিত।